আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাইম। তথ্যবাবা ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের বিষয়টা হচ্ছে টিউটোরিয়ালের বিষয়টা হচ্ছে মাইক্রোসফট অফিস এক্সেল, অ্যাকচুয়ালি স্প্রেডশিট। এটা আমাদের মাইক্রোসফট অফিস এক্সেলটা চুজ করার সবচেয়ে বড় কারণ হচ্ছে আম এটার ইউজার বেশি আর এটা সব জায়গায় মোটামুটি অ্যাভেলেবল। তাই আমরা এটাই চুজ করব। আমার এই পিসিটা বা আমার এই মেশিনটা হচ্ছে উইন্ডোজ 11। সো উইন্ডোজ 11-এ আমরা যেভাবে শিখতে পারবো সেইভাবে আমরা এখানে আলোচনা করব ইনশাল্লাহ। সো আমরা আজকে জানবো হচ্ছে কিভাবে এক্সেল ওপেন করতে হয় এবং এক্সেলের স্প্রেডশিটের সেল কলাম পরিচিতি। তারপর আমরা জানবো কিভাবে খুব সহজে এবং খুব কম সময়ের মধ্যে এক্সেলে কাজ করা যায়। কিছু শর্টকাট আমরা শিখব। সেই সাথে আমরা কিছু ছোট ছোট ফর্মুলা দেখব। আর সাথে আমরা এক্সেলের যে বেসিক যে চার্ট বানায় ওই চার্টটা আমরা একটু শিখব। সো শুরু করা যাক। প্রথমেই আমাদের যে পিসি বা যে মেশিনটা আমরা ইউজ করব সেখানে আমাদের অবশ্যই মাইক্রোসফট অফিস নামক যে ফোল্ডার সফটওয়্যারটা সেটা আমাদের ইনস্টল করতে হবে। তো এটা আমাদের ওয়েবসাইটে আছে। আমাদের ওয়েবসাইট বলতে মাইক্রোসফটের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে পাওয়া যাবে, অথবা এটার লাইসেন্সও কেনা যাবে। লাইসেন্স কিনে এটা প্রোডাক্ট কি অ্যাক্টিভেট করলে এটা অ্যাক্টিভেট হবে, আর নয়তো ট্রায়াল ভার্সন ইউজ করতে হবে। আর সব কিছুই মোটামুটি অনলাইনে আছে, অনলাইনে আপনারা পেয়ে যাবেন। সো প্রথমে আমরা উইন্ডোজ বাটনে ক্লিক করব। এখান থেকে আমার এখানে পিন করা আছে। আমরা যদি পিন করা না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা অল অ্যাপসে ক্লিক করব। সেখান থেকে আমরা খুঁজে বের করব এক্সেল। এই যে এক্সেল, আমরা এক্সেলে ক্লিক করলেই এটা ওপেন হয়ে যাবে। অথবা আমরা সরাসরি এখানে লিখব এক্সেল, চলে আসবে এক্সেল। আর এক্সেলের অনেকগুলো ভার্সন আছে। এক্সেলের না, অ্যাকচুয়ালি মাইক্রোসফট অফিস যে সফটওয়্যারটা এটার অনেকগুলো ভার্সন আছে। 2003, 2007, 2000, 2010, তারপরে 2016, 2019। তো আমার এটা হচ্ছে 2019। এটা এইভাবে এক্সেল লেখা থাকে, কিন্তু দেখা যায় উইন্ডোজ, সরি, 2007 যে ভার্সনটা ওইখানে পুরোটাই লেখা থাকে মাইক্রোসফট অফিস এক্সেল 2007। এখানে শুধু এক্সেল লেখা। সো আমি এইভাবে ওপেন করব। ওপেন করার পরে আমি এখানে আগে থেকে একটা স্প্রেডশিট বা একটা এক্সেল ফাইল আমি রেডি করে রেখেছি, ওইটাই আমি ওপেন করব। এখন আমি একটু দেখাবো যে কিভাবে আমরা ফাইলটা সেভ করতে পারি। সো আমাদের এখানে একটা রিবন আছে, এই যে আমরা দেখছি ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, রিভিউ, ভিউ, হেল্প। সো এখানে আমাদের ফাইলে ক্লিক করলেই আমরা এর আগের যে ভার্সনগুলো, যেমন উইন্ডোজ না, মাইক্রোসফট অফিস 2007-এ আমাদের এইখানে একটা অফিস বাটন থাকে এই কর্নারে, টপ লেফট কর্নারে। ওইখানে আমরা এই অফিস বাটনটা ক্লিক করলে এই ফাইলের যে অপশনগুলো এগুলো সব ওপেন হয়ে যায়। সো আমাদের এটা যেহেতু আগে থেকে সেভ করা আছে টেস্ট নামে, সো আমি চাইলে এখানে সেভ ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। আদারওয়াইজ আমরা যদি সেভ অ্যাজ এ ক্লিক করি তাহলে এটা আমি অন্য কোনো একটা জায়গায় আমি এটা চাইলেই সেভ করে রাখতে পারবো। সো আমার এটা যেহেতু সেভ আছে আমি সেভ করতে চাচ্ছি না। সো সেভ করার অপশন সবগুলো অলমোস্ট সেম আমাদের উইন্ডোজ, মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, তারপর হচ্ছে এক্সেল, পাওয়ার পয়েন্ট সবগুলোই অলমোস্ট সেম। যাই হোক, সো আমরা এখানে একটা ফাইল ওপেন করা আছে আমাদের। আমি এইদিকে একটু পরে যাই। আগে আমি এখানে সেলটা একটু দেখাই যে কোন সেল বা সেলগুলোর নামটা, বা সেলের প্রত্যেকটা সেলের একটা করে নাম হয়। তো এখানে আমাদের রো বরাবর আমরা দেখতে পাচ্ছি যে রো বরাবর 1, 2, 3, 4, 5, 6 এভাবে করে নাম্বারিং করা আছে। যত যাব আমরা এরকম আছে। আর আমাদের কলাম বরাবর ABCD এইভাবে করে আমাদের মার্ক করা আছে। কলাম বরাবর আমাদের ABCD এভাবে করে মার্ক করা আছে। আমরা এখানে যদি যাই দেখি জেড এখানে শেষ হওয়ার পর ডাবল এ এভাবে করে বাড়তে বাড়তে এভাবে করে বাড়ে বিষয়টা, যে
প্রত্যেকটা সেলের এখন আলাদা আলাদা নাম আছে। যেমন এইখানে আমাদের একটা সেলের যে নামটা ওইটা আমাদের এখানে আছে, এই যে এই সাইডটায়। আর এখানে হচ্ছে আমরা যে ফাংশন ইয়াটা, যে এখানে আমরা যা লিখবো বা যা লিখতে চাই সবই যে আমাদের এখানে লেখা হবে, এই যে এখানে লেখা হবে। তো সেলের নামটা কিভাবে হয়? সেলের নামটা হয় হচ্ছে, যেমন রো বরাবর এবং কলাম বরাবর, মানে কলাম বরাবর আছে হচ্ছে বি, আর রো বরাবর আছে 4, এই দুইটা মিলে আমাদের এখানে হইলো B4। সেম ভাবে প্রত্যেকটা সেল আলাদা আলাদা নামকরণ হয় আমাদের এখানে। যেমন এটা হচ্ছে ডি বরাবর আছে কলাম, তাই এটা ডি, আর 3 রো বরাবর আছে তাই D3। আমরা এখানে যদি কোনো ফর্মুলা লিখতে চাই বা কোনো কিছু লিখতে চাই তাহলে লিখতে পারবো। এবার আমি কয়েকটা ইজি ওয়ে বা কয়েকটা ট্রিক্স দেখাচ্ছি আমি। যেমন আমার সিরিয়াল নাম্বার লাগবে 1 2 3 4 5, এরকম করে আমাদের অনেক লিখতে হবে, যেমন 100 পর্যন্ত লাগবে। কারণ 100 পর্যন্ত লিখতে তো অনেক সময় লাগবে, তাই আমরা এটা যদি সিলেক্ট করি তাহলে এখানে অনেক মোটা একটা প্লাস আসবে, আর এখানে নিলে এটা চিকন হয়ে গেল। এই যে দুই রকমের, এখানে একরকম, এখানে একরকম। তো এটাকে যদি আমি ধরে যদি টান দেই মাউস কার্সর ধরে, তাহলে আমি যত দূর পর্যন্ত নিয়ে যাব তত দূর পর্যন্ত এটা লেখা হয়ে যাবে। এটা হচ্ছে কি আমাদের একটা ট্রিক্স। এটা গেল। এরপর হচ্ছে আমাদের 1 2 3 4 সহ আমরা চাইলে মাসের নাম আমরা এইভাবে করে নিতে পারি, জানুয়ারি, ফেব্রুয়ারি, এইভাবে করে মাস নেই। মোটা থেকে নিলে হবে না, আমাদের এই যে এখান থেকে এটা করে নিতে হবে। এইভাবে টান দিলে একদম পুরো মাসের নাম সবগুলো অটোমেটিক্যালি চলে আসবে। এভাবে করে আমরা ডেট অফ ডে নিতে পারি আমরা। আমরা যেগুলো আর কি আমাদের এরকম সিকোয়েন্সিয়াল, এই সব কিছু আমরা চাইলেই নিতে পারি। আচ্ছা, এবার হচ্ছে এইখানে আমরা চাইলে আমরা এগুলো, যেমন এই যে এখানে একটা মার্কস রেডি করা আছে একটা স্টুডেন্টের, বা এক একটা স্টুডেন্টের বাংলা, ইংলিশ, ম্যাথ, বায়োলজি, হায়ার ম্যাথ, আইসিটি, কেমিস্ট্রি, ফিজিক্স, এই কটা মার্কস দেওয়া আছে। যেহেতু এটা আমাদের হেডলাইন, তাই এটাকে আমরা বোল্ড করে দিলাম। নামগুলো আমরা বোল্ড করে দিতে পারি চাইলে। নামগুলো আমরা বোল্ড করে দিলাম। আমরা চাইলে ফন্ট ছোট বড় করতে পারি আমরা। সবগুলো ফন্ট এখানে যা আছে আমরা চাইলে ফন্ট চেঞ্জ করতে পারি আমরা। আমরা চাইলে একটু বড় করে দিতে পারি। আমরা চাইলে পুরোটা, যেহেতু এক একজনের এক একটা সেপারেট নাম্বার, আমরা চাইলে এগুলো এখন একটা টেবিলের মতো করে আমরা বক্স করে রো করে দিতে পারি, যে দেখার জন্য আলাদা করে আমরা এগুলো করতে পারবো, আলাদা করতে পারবো। তারপর আমরা চাইলে এগুলোকে সেন্টারাইজ করতে পারবো, অ্যালাইন করতে পারবো। সবকিছু করা যাবে, সব অপশন এখানে আছে। এগুলো আমাদের নর্মালি আমরা এগুলো জানি। আমরা সেন্টার করে দিই সব। ওকে, ফাইন, দেখতে সুন্দর লাগছে। আমরা এটা সেভ করলাম, Ctrl+S ক্লিক করলে সেভ হয়ে যাবে। এরপর আমরা আসি টোটাল কত পেলো। আমরা এখানে একটা ঘর বানিয়ে ফেলি, টোটাল। টোটাল এখন টোটালটার জন্য আমরা এখন যেহেতু এখানে সিকোয়েন্সিয়াল, আমরা এখানে একটা যোগ, একটা ফর্মুলা দিতে পারি, একটা ফাংশন দিতে পারি। তো আমরা এখানে চাইলে ইকুয়াল লিখে, আমরা কোন কি করতে চাই, সাম করতে চাই। যেহেতু এটা কি একটা সিকোয়েন্সিয়াল, যে বরাবর এই বরাবর যা আছে সবগুলো যোগ হবে, আমরা এখানে লিখবো সাম, ফার্স্ট ব্র্যাকেট দিব। তারপর আমরা কত থেকে যোগটা করতে চাই, আমরা এখানে এই বাংলা থেকে শুরু করে, তার মানে G6 এটা থেকে শুরু করে কোলন দিয়ে আমরা ফিজিক্স পর্যন্ত যোগ করতে চাই। চলে আসলে এবার আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব, ফার্স্ট ব্র্যাকেট দিব। তাহলে আমরা লিখলাম, প্রথমেই আমাদের জানতে হবে এক্সেলের যে কোনো ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য আমাদের প্রথমে একটা ইকুয়াল সাইন দিতে হবে। তারপরে আমরা যেহেতু যোগ করছি তাই সাম লিখবো, সামেশন, তার মানে যোগফল। এখানে আমরা যেহেতু এটা সিকোয়েন্সিয়াল, যে এইখান থেকে G6 থেকে শুরু করে N6 পর্যন্ত সবগুলো সেলই আমাদের যোগ হবে, তাই আমরা কি করলাম, এটা একটা সিকোয়েন্সিয়াল বা সামের যে ফর্মুলাটা এটা আমরা দিয়ে দিলাম, সাম লিখে G6 থেকে N6 পর্যন্ত যোগ করবে। এবার আমরা ইন্টার ক্লিক করলে এখানে টোটালটা দিয়ে দিল। আমরা কিন্তু একটা সেলে কিন্তু জাস্ট ফর্মুলাটা লিখছি, বাকি একটাও লিখি নাই। আমরা চাইলে এখান থেকে ধরে সেম ওয়েতে আমরা যদি এখান থেকে এটা ধরে টান দিয়ে দিই, তাহলে আমাদের এই সবগুলোতেই ফর্মুলা অ্যাপ্লাই হয়ে যাবে অটোমেটিক্যালি। এই যে এইখানে এইটার যেই যোগফল, ওই যোগফলটা এখানে চলে আসলো। এইভাবে করে আমরা পুরোটা বর্ডার করে দিই, দেখতে সুন্দর লাগবে। ওকে, এই হচ্ছে আমাদের
সাম সেম ভাবে আমরা প্রোডাক্টের জন্য মানে গুণফলের জন্য আমরা সেম ভাবে সিকোয়েন্সিয়াল এই যোগটা আমরা করতে পারি। তাছাড়াও আমাদের দুইটি সংখ্যা, যেমন এখানে যদি আমি এইভাবে না করে আমি এইভাবে করতাম, আমি জাস্ট দেখাচ্ছি, ইকুয়াল দিয়ে আমি এই সেল প্লাস এটার পাশে যেটা যে 12, এই দুটো আমি যোগ করতে চাই, এখানে এই দুটা যোগ হয়ে গেল। আমি যেইগুলো সেল যোগ করতে চাই সবগুলো জাস্ট এখানে প্লাস দিয়ে দিয়ে যদি লিখে লিখে দেই, তাহলে ওগুলো কি হবে, যোগ হয়ে যাবে। আর এক্সেলের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, যেমন এখানে আমি একবার একটা যোগ করেছি, এখন আমি চাইলে হায়ার ম্যাথের এই মার্কসটা যদি আমি চেঞ্জ করে দিই, 70 করে দিলাম, এখানে 70 করে দিলাম, আগের যোগফলটা ছিল 604, এখন এটাকে 70 করে যদি আমি ইন্টার ক্লিক করে দিই, তাহলে এখানে অ্যাডিশনটা অটোমেটিক্যালি কি চেঞ্জ হয়ে গেছে, এটাকে আমাদের নতুন করে আর চেঞ্জ করতে হবে না। এই সেলের মধ্যে বা এই কয়টা সেলের মধ্যে যে যতগুলোই পরিবর্তন হোক না কেন, সব পরিবর্তনগুলোই আমাদের এখানে অটোমেটিক্যালি সে জেনারেট করে নিবে। এটাই হচ্ছে আমাদের এক্সেলের সবচেয়ে বড় সুবিধা। এই হলো আমাদের যোগ। সেম ভাবে বিয়োগ করতে পারবো আমরা ইকুয়াল দিয়ে, আমাদের শুরু করতে হবে ইকুয়াল দিয়ে, যেগুলো আমরা বিয়োগ করতে চাই ওগুলোকে আমরা লিখব মাইনাস, মনে করি এটার সাথে এটা মাইনাস করব, ইন্টার ক্লিক করলে এই যে -4, 86 থেকে 90 মাইনাস করলে -4 হয়। সো এই যে যে টার্মটা, এগুলো হচ্ছে আমাদের যোগ বা ফর্মুলা, সরি, এই ফর্মুলাগুলো আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। সো এবার আমি দেখাবো ছোট কয়েকটা জিনিস, একটা চার্ট দেখাবো যে আমরা এখান থেকে একটা চার্ট জেনারেট করতে পারি। আমরা চার্টটা জেনারেট করব, আমরা এতটুকু নিয়ে একটা চার্ট বানাইতে চাই। তো আমরা এতটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা ইনসার্টে ক্লিক করব, ইনসার্ট রিবনে ক্লিক করলে এখানে অনেক গ্রুপ চলে আসছে। এই যে চার্ট গ্রুপ থেকে আমরা কোন ধরনের চার্টটা করতে চাই ওইটা আমরা দেখব। এখানে অনেক ধরনের চার্ট আছে, এই যে আমরা এখানে আমরা চাইলে কে কোনটায় কত মার্কস পেয়েছে আমরা ওরকম একটা চার্ট এখানে আমরা দেখালাম। টোটাল এখানে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের নাম আছে, কোন স্টুডেন্ট কোনটায় কত মার্কস পেয়েছে, ওই যে ওইখান থেকেই এই জিনিসটা, যেমন যে ইংলিশ, এই যে হচ্ছে ফিজিক্স, এই হচ্ছে টোটাল মার্কসটা। তো প্রত্যেকটা এখানে দেখাচ্ছে। তো আমরা চাইলে এই চার্টটাকে আমরা অন্যরকম ভাবে নিতে পারবো। সেম ভাবে ইনসার্টে ক্লিক করে আমরা যদি চার্টে এখানে ক্লিক করি, বা এখানে অনেক ধরনের আছে, এই যে এখানে আমরা চাইলে ডিজাইন চেঞ্জ করতে পারবো, যে কার মার্কস কত এবং টোটাল কে কত পাইলো। আমরা এখান থেকে যদি টোটালটাকে এখন বাদ দিয়ে দিই, আমরা এটা আরেকবার করব, আমরা পুরোটা বাদ দিয়ে আমরা যদি এখান থেকে টোটালটা বাদ দিয়ে যদি করি, তাহলে আমাদের দেখা যাবে যে স্টুডেন্টটা প্রত্যেকটা সাবজেক্টে কেমন পেলো ওইটার একটা চার্ট। সো আমরা যদি এখানে যদি ক্লিক করি, এই যে প্রত্যেকটা স্টুডেন্ট এক একটায় কত করে মার্কস পেয়েছে সব এখানে দেখা যাচ্ছে। সো এটা হচ্ছে আমাদের চার্ট। আমরা যে কোনো টাইপের চার্ট আমরা বানাতে পারবো চাইলে, আমরা যেই কোনো শেপের যেই কোনো ভাবে আমরা এখান থেকে চার্টটা রেডি করতে পারবো। কার কত মার্কস সব আমরা এখান থেকে চার্টটা এইভাবে করে রেডি করব। সো এই হচ্ছে মোটামুটি আমাদের এক্সেলের যে একদম বেসিক যে কাজগুলো, এগুলো দিয়ে আশা করি এতটুকুই আমাদের লাগবে। ক্লাস 8, ক্লাস 7 এবং ক্লাস 9-এর তিনটা ক্লাসই আশা করি কমপ্লিট হয়ে যাবে। সো যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে, আর অবশ্যই ভিডিওটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমাকে জানাবেন, ফিডব্যাক দিবেন। আশা করি এর থেকেও আরও যদি আপনাদের ফিডব্যাক পাই বা আপনাদের যদি কোনো পরামর্শ থাকে সব আমাকে জানাবেন। আজকে এই পর্যন্তই, তথ্য বাবার সাথেই থাকুন। আমি মোহাম্মদ নাইম, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।